দেবাশিস বাবু, আমি যে পুলিশের আইসি এই কাজটি করেছেন তাকে আমি স্যালিউট জানাচ্ছি, যে অন্তত তার এই ধকটা হয়েছে যে সে এটা গোটা বাংলার সামনে প্রকাশ করেছে। হয়তো সে নিজে করেনি, তার পাশে কেউ ছিল। অনুব্রত মণ্ডল বোধহয় এটা লিক করেন। আমার তো মনে হয় আপনাদের যারা ব্যাচমেট আছে বা যারা আপনাদের পরের জুনিয়র আছে, প্রত্যেকের এই নেতাদের দাদাগিরিটা, এই ভিভিআইপি দাদাগিরি, এটাকে বন্ধ করার জন্য এই হোয়াটসঅ্যাপ চ্যাট বা এই ফোন কলগুলো ভাইরাল করা উচিত। দেবাশিস বাবু, দেখুন, অমানুষ সিনেমাটা আমরা দেখেছিলাম। অমানুষ সিনেমাতে একটা সিন ছিল যে এরকম একজন পুলিশ অফিসার তার লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য যা যা করেছিলেন, সেই সময় দেখা যেত যে জমিদার কোথা বা যারা যারা ছিল তারা বোধহয় ওকে তুলে নিয়ে আয়, তো ওর ওয়াইফকে তুলে নিয়ে আয়, মানে এই ধরনের কিছু সিন ছিল। তো কালকে আমরা যেটা শুনলাম প্রথম ভাইরাল হওয়ার পর থেকে, এটা সেই মধ্যযুগীয় একটা সিস্টেম যে আমি না আমার শাসন মানে আমার নিজের তৈরি করা শাসন যে মানবে না, তার কি কি ফল হতে পারে সেটা আমরা কালকে দেখতে পেলাম। তো এইটা আপনি ভাবুন যে আইনের শাসক যিনি, যার উপরে আইনের শাসন রক্ষা করার দায়িত্ব রয়েছে, তাকে এই ধরনের থ্রেট শুধু নয়, মানে যে ভাষাগুলো বলা হয়েছে এর থেকে খারাপ কিছু বলা হতে পারে কিনা আমরা জানি না, তাকে বলা হচ্ছে, তাকেই অবস্থা করা হবে। তাহলে আপনি ভাবুন যে প্রত্যেকটি জায়গাতে সাধারণ মানুষের সাথে কি কি অবস্থা বা কি কি করা হয়েছে। আমি বিজেপি সিপিএম মানে বিরোধী তো ছেড়েই দিলাম, তাহলে যেই আমার বিপক্ষে যাবে তাদের এই পরিণতি হতে পারে, সেটা সচক্ষে বা আমরা মানে নিজের কানে শুনে আমরা আজকে যেগুলো গল্প শুনতাম, আমরা সন্দেশখালী বা অন্যান্য জিনিস নিয়ে অনেক রকম ক্রিটিসিজম শুনেছি, তো আজকে তো এটাই সত্যি বলে প্রমাণিত হলো। তাহলে আইনের শাসন যেখানে নেই, আমার মনে হয় মানে এর থেকে খারাপতম দৃষ্টান্ত কিছু হওয়া উচিত নয়। পুলিশ অফিসার হিসাবে আমি অত্যন্ত আজকে নিজেকে লজ্জিত বলে নিজের মনে হচ্ছে যে আমাদের যারা যারা এর সাথে যুক্ত আছেন তাদের আজকে নিজের পরিবারে পৌঁছে গেছে, এবং মানে সত্যি এই ঘটনা তাহলে মানে নিশ্চয়ই এরকম ঘটেছে এটাও ধরে নিতে হবে। কারণ অনুব্রত মণ্ডল আগেই বিভিন্ন রকম সময় বোম মারার নিদান দিয়েছে, একে তুলে নিয়ে গাঁজা কেসের দেওয়ার, এগুলো তো সত্যি ঘটেছে, এগুলো তো কোনো রকম এর মধ্যে কোনো কল্পনা নেই। যিনি পুলিশের ডিজিকে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে ফোন করে বলছেন আমি ওকে তুলে নিয়ে আসছি, কত ক্ষমতা আছে তুমি দেখে নাও, আপনি দেখে নিন, আমি ওর সামনে থেকে তুলে নিয়ে আসি মারতে মারতে। এটা কোন রাজ্য? এটা কি কোনো মানে আমরা মানে সংবিধানকে যদি আমরা ইন্টারপ্রেট করি তাহলে এটা তো সংবিধানের বিপক্ষে। তাহলে আমাদের অনারেবল যারা আমাদের সাংবিধানিক কোর্ট রয়েছে, যারা এটা ইন্টারপ্রেট করতে পারে, তাদের আমি বলবো এটা সুমোটো এই কেসটা নেওয়া উচিত। এটা যদি ছেড়ে দেওয়া হয় শুধু একটা ক্ষমা করে দিয়ে, বা আমাদের পুলিশ আধিকারিকরাও এটা যদি ছেড়ে দেন যে সব হয়েছে ভুল করে, যে উনি বলেছেন যে ঘুমের ঘরে এরকম ওষুধ খেয়ে এরকম করে থাকেন, তাহলে আগামী দিনে প্রত্যেকের বাড়িতে হাসপাতালে পাঠানো, প্রতিবার অক্সিজেন নেই, ওষুধ খেয়ে হাসপাতালে পাঠানো তার বাড়ির লোকজনকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি পুলিশ মানে আমাদের তো কিছু তো সামাজিক কর্তব্য রয়েছে, তাহলে এইখানে দাঁড়িয়ে আজকে যদি এর এগেনস্টে সর্বোচ্চতম ব্যবস্থা না নেওয়া হয়, আমার মনে হয় সংবিধান বলে আর কিছু থাকবে না, দেশ বলে কিছু থাকবে না, সমাজ বলে কিছু থাকবে না, আইন বলে কিছু থাকবে না। আমরা কত আর নিচে নামতে পারবো? শুধু প্রমোশন, পোস্টিং যা যা হয়েছে, দেখুন আমার সাথে অনেক কিছু হয়েছে, ঠিক আছে, আমাকেই বলা হয়েছিল যে কোনো এক সময় যে কি বলে ওই এসপিকে ফাঁসাও, তারপরে আমার ক্ষেত্রে এই বিভিন্ন রকম অ্যাকশন সবাই দেখেছে, এটা সকলে মানে সারা পৃথিবীবাসী দেখেছে এটা। তো আজকে এটা ভাবুন যে কোন জায়গায় পৌঁছলে আমরা এখানে হতে পারি, সেখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে সাক্ষী রেখে থ্রেট দেওয়া হচ্ছে, এবং উনি মানে এটাও উনি এটা অস্বীকার করেছেন যে এই ব্যাপারটা উনি করেননি, এর ফরেন্সিক পাঠানো তিনি নিজেই ইয়ে করে। এটা কি ক্ষমা? এটা কি আজকে যদি আমি মার্ডার করে যদি আমি ক্ষমা চাই, আইন কি আমাকে এটা মেনে নেবে? তো আমি কোথায় মানে এবং দেবাশিসদা এরকমই সিচুয়েশনে বোধহয় দেবাশিসদা এরকমই সিচুয়েশনে বোধহয় কোন পরিস্থিতিতে পড়লে শীতলকুচির মতন ঘটনা ঘটে সেটাও বোধহয় এখন আমরা রিয়েলাইজ করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।